আসসালামু আলাইকুম। ব্রাজিলিয়ান যে ৪ টা ক্লাব ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা ক্লাব উঠছে। এখন পর্যন্ত কোনো ক্লাবই হারে নাই। যেমন আজ সকালেই কি দুর্দান্তভাবে বোটাফোগো হারিয়ে দিল পিএসজিকে। এবার পালা ইংলিশ জায়ান্ট চেলসিকে কাবু করতে পারবে কি ফ্লামেঙ্গো। এই ফ্লামেঙ্গো ব্রাজিলের অন্যতম সেরা একটা ক্লাব। এই ফ্লামেঙ্গোর হাত ধরে কিন্তু ব্রাজিলিয়ান অনেক মহারথীরা উঠে এসেছেন। অনেক বড়, বড় তারকারা কিন্তু এই ফ্লামেঙ্গোতেই খেলেছেন। সো এই ফ্লামেঙ্গো এখন তাদের মোকাবেলা করবে ব্লু জায়ান্ট যাকে বলা হয় ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল চেলসি। চেলসি দুর্দান্ত সফল এই মুহূর্তে এবং চেলসি রিসেন্টলি তারা কিন্তু এই ক্লাব বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসকেও হারিয়েছে ২-০ গোলে এবং তাদেরও পয়েন্ট ৩, অপরদিকে ফ্লামেঙ্গো কিন্তু তাদের পয়েন্ট তালিকায়ও তাদের পয়েন্ট রয়েছে সমান ৩ করে। সো ফ্লামেঙ্গো এবং এই চেলসির ম্যাচ হবে খুবই দুর্দান্ত, সেটা আমরা আগে থেকেই বুঝতে পারতেছি, কারণ যেভাবে পিএসজি এবং বোটাফোগোর সেই ম্যাচ হয়েছে, সো সেই ম্যাচ থেকে বুঝাই যায় যে ল্যাটিন আমেরিকান ফুটবল এবং ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা ইউরোপিয়ান ফুটবলের মধ্যে তফাৎটা কিংবা সেখানে যখন মুখোমুখি হয় তখন যে খেলার স্টাইলটা সেই খেলার স্টাইলটা অন্য ধরনের ভিন্ন হয়ে যায়। তার উপর ফ্লামেঙ্গো আজকে তো চেলসিকে কাবু করতে মাঠে নামবে একদম গাঁটসাট বেঁধে, কারণ ফ্লামেঙ্গোর এই দলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন কিন্তু ব্রাজিলিয়ান স্টার ফিলিপে লুইজ। ফিলিপে লুইজ কয়েক বছর আগে ২-৩ বছর আগে কিন্তু অবসর নেন ব্রাজিল জাতীয় দল থেকে। সেই ফিলিপে লুইজ এখন মুখোমুখি হবেন কোচ হিসাবে মুখোমুখি হবেন চেলসি। তো চেলসির জন্য এটা একটা বিশাল একটা বলা যায় যে একটা সতর্কতা সংকেত, যে যখন ফিলিপে লুইজের মতো আধুনিক যুগের ফুটবলার কোচ বা ডাগআউটে থাকেন প্রতিপক্ষের, তখন কিন্তু অনেক কিছুই সহজে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিতে পারে সেই দলটা, এবং সেই দলটাই হচ্ছে ফ্লামেঙ্গো। এই ফ্লামেঙ্গো ফিলিপ লুইস ছাড়াও রয়েছেন ব্রাজিলিয়ান একজাক তারকা আলেক্সান্দ্রোর মতো একদম অভিজ্ঞ একজন ডিফেন্ডার। সো সেই সান্দ্রো ডিফেন্ডিং বা ফ্লামেঙ্গোর আরও যারা ব্রাজিলিয়ান প্লেয়াররা রয়েছে তারা কিন্তু সবাই পরীক্ষিত। অপরদিকে এই চেলসি কিন্তু এনজো ফার্নান্দেজের হাত ধরেই চাইবে ঘুরে দাঁড়াতে। এনজো ফার্নান্দেজ আর্জেন্টাইন এই মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার এখন কিন্তু রয়েছেন এই চেলসির ক্যাপ্টেন্সির দায়িত্বে। সো লাস্ট ম্যাচেও এনজো ফার্নান্দেজ গোল দিয়েছেন, নেতো গোল দিয়েছেন। নেতো এনজো ফার্নান্দেজের নিয়েও কিন্তু শক্তিশালী দল চেলসি। কিন্তু সবচেয়ে আলোচনার বিষয় বা সবচেয়ে ভাবার বিষয় যেটা হচ্ছে যে ল্যাটিন আমেরিকার ফুটবলের সাথে এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলরা কি পেরে উঠতে পারবে। বিশেষ করে এই মুহূর্তে যারা ইউরোপিয়ান যারা খেলেছে, আমরা আল হিলালের সাথে দেখেছিলাম যে রিয়াল মাদ্রিদ কিভাবে ধরাশায়ী হলো, পিএসজির কাছে বোটাফোগো ধরা খেলো, এখন চেলসির সামনে ফ্লামিঙ্গো। এখন ফ্লামিঙ্গোর মতো একটা ব্রাজিলিয়ান একটা সেরা ক্লাবের বিপক্ষে চেলসি কতটা খেলা দিতে পারবে। যাই হোক, খেলা হবে এনজয়েবল, খেলা হবে মজাদার, সেটাই বুঝে যাচ্ছে। চেলসি কিংবা ফ্লামেঙ্গো যেটাই হোক না কেন, ব্রাজিল ফুটবল পাওয়ার সবখানেই থাকবে এবং ব্রাজিল ফুটবলারদের নিয়ে গড়া এই ফ্লামেঙ্গো টিম যে চেলসিকে কাবু করতে 100% নামছে সেটাই বুঝে যাচ্ছে। দিন শেষে মনে হইতেছে যে আজকে চেলসিকে হয়তো কাবু করে ফেলবে ব্রাজিলিয়ান এই ফ্লামেঙ্গো। সো ফ্লামেঙ্গোর জন্য রইল শুভকামনা। অপরদিকে চেলসিও কিন্তু সেরে কথা বলবে না, যেটাই হোক না কেন ম্যাচ শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে যে আসলে কি হচ্ছে, ল্যাটিন আমেরিকার ফুটবলের সাথে পেরে উঠতে পারছে কি ইউরোপিয়ান ফুটবল।